হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ডেইলি লাইফস্টাইল। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে একদম সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শুরু করে দিলাম। তো এই তো আমি সকালবেলা এক্সারসাইজ গুলো করছিলাম, যদিও এর আগে অনেকগুলো কাজ করেছি। তো সেগুলো আসলে ক্যামেরাতে ক্যাপচার করিনি। এক্সারসাইজ গুলো আপনাদের সাথে ক্যাপচার করলাম। আসলে প্রত্যেকদিন কিন্তু এটা ক্যাপচার করা হয় না, কারণ দেখতে একটু খারাপ লাগে। ভাবলাম যে আজকে একটু শেয়ার করি, কারণ ডেইলি ভ্লগ দেখার যে ব্যাপারটা আমার কাছে, আমার যখন শরীরের এনার্জি কমে যায়, তখন আমি খুব পরিমাণে ডেইলি ভ্লগ আবার চালিয়ে, চালিয়ে রেখে কাজ করি। এমনিতেই চালিয়ে রেখে কাজ করি। মাঝে, মাঝে হয় না যে অন্য কিছু দেখছি, শুয়ে, শুয়ে একদম লেজি একটা ভাব। বাট যখন আমি ডেইলি ভ্লগ গুলো চালিয়ে রেখে কাজ করি, তো তখন কেমন করে জানি আবার এনার্জিটা চলে আসে। তো এটা আমার ভিডিও দেখেও যদি কারো মনে হয় যে না, ব্যায়াম করা উচিত, সময় বের করা উচিত, তো সেটাতে আমার আসলে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি ব্যায়াম শেষ করলাম। ওইদিকে চুলাতে গরম পানি দিয়ে আবার বেসিং এর কাছে আসলাম। কিন্তু এখন ব্রাশ করব, তারপর ফেস ওয়াশ করেছি মনে হয়, বুঝতে পারছি না করেছি কিনা। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে। আচ্ছা, ব্রাশ করে মুখে ফেস ওয়াশ মাখিয়ে রেখেছি। তো ফেস ওয়াশের আসলে পর্যাপ্ত পরিমাণ, মানে সম্পূর্ণ আহ, ফলাফল পেতে কিন্তু ফেস ওয়াশটা 4-5 মিনিট মুখে মাখিয়ে রেখে তারপর মাসাজ করে তারপরে কিন্তু মুখটা ধুতে হয়। এতে করে মানে ফেস ওয়াশের সর্বোচ্চ ফলাফলটা পাওয়া যায়। আর এদিকে দেখেন, আমি সকালবেলা আপেল সিডার ভিনেগার খাচ্ছি। যদিও প্রত্যেকদিন খাওয়া হয় না, কারণ টেস্ট তো আসলে ভালো না। বাট আপেল সিডার ভিনেগারটা সত্যি অনেক বেশি কাজ করে ওজনটা কমাতে। তো এই তো খাচ্ছি। আর এটা স্ট্র দিয়ে খাই। অনেকে অনেক কথা বলে, মানে আমার হাজবেন্ড বলে যে স্ট্র দিয়ে খাই, ভাব এই সেই। তো স্ট্র দিয়ে খাওয়ার কারণটা আপেল সিডার ভিনেগারের নিয়মটাই স্ট্র দিয়ে খাওয়া, এবং প্লাস্টিক বা মানে কি বলে স্টিল জাতীয় কোনো কিছু ইউজ না করা। আবার আহ এটাতে আপনার মানে কাঠ ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়, মানে কাঠের পাত্র। তো কাঠের তো আসলে অ্যাভেলেবেল না, তো কাচের পাত্রতেও অনেক বেশি হেল্পফুল, যার জন্য আমি কাচের মগে ঢালি। স্ট্র দিয়ে গোলানোর যে কারণটা, মানে স্ট্র দিয়ে গোলাই এবং স্ট্র দিয়ে খাওয়ার যে কারণটা, আপেল সিডার ভিনেগারে কিন্তু দাঁতের মানে অনেকটা ক্ষয় করতে পারে, যার জন্য আমি স্ট্র দিয়ে দ্রুত খেয়ে তারপর আবার কিন্তু মানে ব্রাশ করে ফেলি, না হলে এই যে বললাম এটা দাঁতের ক্ষয় করতে পারে। তো এই আর কি। আর কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত। যদিও এটা মানে সব ক্ষেত্রে বোঝায়, যে কোনো জিনিসের গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। তারপর যেহেতু দাঁতের কথাটাই বলছি, এই জন্য বললাম। আর এদিক দিয়ে রান্নাঘরে টুকটাক কাজ করবো। তো আজকে যেটা হয়েছে, আমার গায়ে কিন্তু মোটামুটি জ্বর ছিল। তো সকাল থেকে অনেক বেশি টায়ার্ড। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস বলি। আজকে দেখতে পাচ্ছেন আমার গায়ে জ্বর, আর এর সপ্তাহখানেক আগে আমার আবার জ্বর হয়েছিল। তো এতই জ্বর, আমি একবারে বিছানাতে পড়ে গিয়েছিলাম। তো আমি দেখা যায় কি যে আমার কাপড়-চোপড় ১টা ২টা পরছি, একসাথে সবগুলা ভিজাই দেই। তো আমি আমার বাসায় পরা যে কয়টা কাপড় ছিল সব একসাথে ভিজাই দিছি। আর আমি আর উঠতে পারি নাই, অসুস্থ। তো ২-৩ দিন এই অবস্থাতে থেকে এরপর আবার ঝুম বৃষ্টি, তো শুকায়ও নি। সবকিছু মিলে আমার বাসায় পরা যতগুলা কাপড় আছে সবগুলা একবারে বিধ্বস্ত অবস্থা, মানে রং জ্বলে বাজে অবস্থা। তো আমার আবার একটা দোষ আছে কি, আমার শাশুড়ির বানানো কাপড় ছাড়া আমার পছন্দ হয় না। তো বাড়িতে আসলে যেতে পারছি না। আর আমার বাসায় পরা অনেকগুলা কাপড় আমি চেঞ্জ করে, করে বাসার মধ্যে পরি। তো এগুলা তো আসলে কি করব বলেন, মানে নতুন কিছু, কিছু আছে নতুন, কিছু, কিছু আছে পুরাতন। তো রং জ্বলার পরে সবগুলো এখন পুরাতন, পুরাতন লাগে। কিন্তু এগুলো আমি আর বাদ দিতে চাচ্ছি না, যার জন্য আমি আর টেলার্সকেও দিচ্ছি না। ভাবলাম যে এগুলো যেহেতু কিছু হয় নাই, সুতো তো ঠিক আছে, পরি। একটু ছিঁড়ে যাক, তারপর ফেলে দেবো। কারণ বাসার থেকে তো আসলে বাইরে ওইভাবে বের হওয়া হয় না। তো এইটাই। আর এদিকটা আজকে দুপুরে আমি খেয়ে নিচ্ছিলাম। মানে এর মধ্যে আমি কিন্তু অফ ক্যামেরাতে এটা সেটা অনেক কাজ করেছি, সেগুলো ক্যাপচার করা হয় নাই। বাচ্চা নিয়ে আসলে প্রত্যেকদিন সবকিছু ক্যাপচার করা পসিবল হয় না। তারপরও যতটুকু, যতটুকু পেরেছি
ভিডিও করে নিয়েছে। আর আমি হচ্ছে অসুস্থ ছিলাম, আমার গায়ে কিছুটা জ্বর জ্বর অবস্থায় ছিলাম, ভালো লাগছিল না, গালে কোনো রুচি নেই। তো মুরগির মাংস রান্না করা ছিল, তারপর ভাবলাম যে একটু বেগুন ভর্তা করি। তো ঝাল কি পরিমাণে নিয়েছি আপনারা দেখেছেন তো, একদম ঝাল ঝাল হচ্ছে বেগুন ভর্তা, আর মুরগির মাংসটাও ঝাল ছিল। তো এরপরে আমি একটু শুয়েছি, আর আমার বাচ্চা দুইটা হচ্ছে গোসল করতে ঢুকেছে। আচ্ছা, দুপুর মানে সকালে কিন্তু আমি আপেল সিডার ভিনেগার খেয়ে খুব বেশি কিছু খাইনি। এখন হচ্ছে ১:৩০টার মতো বেজেছিল। তো আমার বাচ্চা দুইটা মানে দুইটাই একসাথে বাথরুমের মধ্যে ঢুকেছে। তো আমি হচ্ছে একটু শুয়েছিলাম ১০-১৫ মিনিট। আর দেখছেন তো প্যাম্পাস কিভাবে ফেলে রেখেছে, মানে পানি যাওয়ার যে লাইনটা। তো আমার পুরা বাসা, আমি কি মনে করে যেন উঠেছি, দেখি যে একদম পানি পানি, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর, মানে আমার প্রত্যেকটা হচ্ছে ফার্নিচারের নিচে নিচে পানি চলে গিয়েছিল, এত পানি। আমি আমার মেইন ডোর খুলে দেখি যে আহ পানি হচ্ছে বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, মানে এত পরিমাণে পানি পড়েছে, যেটা আমার খুব বেশি খারাপ লেগেছে। আর মেইন খারাপ লেগেছে জ্বর অবস্থা। তো আমার হচ্ছে এই সব কিছুকে মানে ক্লিন করতে হয়েছে, সবকিছু সরিয়ে সরিয়ে একদম টিভির ক্যাবিনেট বলেন, সোফা বলেন, ওভেন রাক বলেন, ডাইনিং টেবিল বলেন, ফ্রিজ বলেন, কিচেনের ক্যাবিনেট বলেন, তারপর আমার বেডরুমে বেডরুমের কাছাকাছি তো বাথরুম আলমারিটাও, মানে আমার জ্বরের কারণে আমার শরীরে আমি শক্তি পাচ্ছিলাম না, তো আলমারিটা আসলে আমি সরাতে পারি নাই। তো তারপরে সব সরিয়ে সরিয়ে আমি মানে ঝাড়ু দিয়েছি, আমার প্রায় ১.৫-২ ঘন্টা লেগেছে। তো আমার আসলে এত বেশি কষ্ট হয়েছে। তবে একটা ভালো হয়েছে যে ঘরের যত ময়লা আবর্জনা ছিল মানে কোনাকাঞ্চিতে এগুলা সব বের হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে মারিয়ামের বাবাকে বললাম যে চলেন একটু বাহিরে যাই। এই তখনও কিন্তু বৃষ্টি, মানে অনেকটাই বৃষ্টি, বাট তারপর মানে বাবা বলছিল যে আচ্ছা চলো। তো এই আসলাম। এখন আমি হচ্ছে ওই যে আমি কিন্তু খেয়েছিলাম ওই ১:৩০টার দিকে, তারপরে আর খাইনি। তো আমার বেশ ক্ষুধা লাগছিল। তো আমি বললাম যে একটু আগে একটু লুচি অর্ডার করেন, আমি একটু লুচি খাই, তারপরে হচ্ছে বাদবাকিগুলা খাবো। তো লুচি খেয়েছিলাম, একটা কাঁকড়া নিয়েছিলাম, ফুচকা নিয়েছিলাম, চটপটি নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম। আমি হচ্ছে খাওয়া-দাওয়ার প্রতি একটু বেশি মানে পাগল। খাওয়া-দাওয়ার ব্যাপারটা আমার কাছে যে পরিমাণে গুরুত্ব পায়, বা অন্য কোনো কিছু হচ্ছে আমার কাছে এতটা গুরুত্ব পায় না। তো এখন আমার কাছে কেন জানি না কোনো খাবারের ভিডিও করতে ভালো লাগে না। কারণ অনেকেই ভিডিও করে, আমার সেগুলো দেখলে আবার খেতে ইচ্ছা করে। তো আমার মনে হয় আমার মতো আবার যদি কেউ থাকে চুঁচো টাইপের, ঠিক আছে? যাক, মজা করলাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। আশা রাখবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।